নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, যেটা তোমরা গত 2022 সাল থেকে বলে আসছিলে। তাই আমি ভাবলাম 2023-এ আমাদের ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আমাদের এই চ্যানেলের সবথেকে হট টপিক সেটার ওপরই করা যাক। আর সেটা আর কিছুই না, ম্যাকাও সিইটি 2023 এক্সাম সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে তোমরা A to Z জানতে চলেছো। সো তোমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমরা ম্যাকাও সিইটি 2023 সম্পর্কে জানবে। কবে সিইটি 2023 এক্সাম হতে পারে, এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে, কোন তারিখে এক্সামটা হবে, অনলাইন মোড না অফলাইন মোড, সিলেবাস কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কারা কারা পরীক্ষাটি দিতে পারবে, সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবে। তাই মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবে, কারণ এই ভিডিওটা কাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 2023-এ বর্তমানে ক্লাস 12-এ পড়ছো, যে কোনো বোর্ড হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইএসসি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড যে কোনো কলেজ থেকে তোমরা যদি বিসিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে যদি পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আরও অনেক ডিগ্রি কোর্সেস আছে যেগুলো এই এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু ভর্তি হওয়া যায়, তা আমি তোমাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে জানাবো। সো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটাই কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আমাদের এই পরিবারের সদস্য হবে, কারণ সব সময় ইন্টারনেটে ম্যাকাও সিইটি এক্সাম সম্পর্কে আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা সবার আগে অথেন্টিক এবং জেনুইন আপডেট হচ্ছে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর টপিক, ম্যাকাও সিইটি 2023। এই মুহূর্তে তোমরা সকলে আমার কম্পিউটারে স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে আমি তোমাদেরকে পিপিটিটা শেয়ার করেছি, যার মাধ্যমে আজকের এই ভিডিওর মধ্যে আমরা A to Z আলোচনা করব। সবার প্রথমে আমরা জানবো আজকের এই ভিডিওর মধ্যে কি কি জানতে চলেছি। ফার্স্ট আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখব, তারপর আমরা হচ্ছে ওয়াই ম্যাকাও সিইটি এক্সাম, অর্থাৎ কেন তোমাকে ম্যাকাও সিইটি এক্সামটা দিতে হবে। এরপর আমরা অল অ্যাবাউট সিইটি 2023, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, এর পাশাপাশি লিস্ট অফ কলেজেস, কোন কোন কলেজগুলো সিইটি এক্সামের আন্ডারে আছে, কোন কোন কোর্স আছে, সমস্ত কিছু জানবো, লিস্ট অফ কলেজেস জানবো, অ্যান্ড ফাইনালি আমাদের দি এন্ড হবে আজকের এই ভিডিওর মধ্যে। তো একদমই ভিডিওর কোনো অংশ স্কিপ করবে না এবং সকল বন্ধুদের শেয়ার করো যারা 2023-এ ক্লাস 12-এ পড়ছে এবং ক্লাস 12-এর পরীক্ষা কমপ্লিট করে কলেজে ভর্তি হবে 2023 সালে। সবার প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের ম্যাকাও সিইটি এক্সাম কি। সো ম্যাকাও সিইটি 2023 হচ্ছে আমাদের একটি ইউনিভার্সিটি লেভেলের কমন এন্ট্রান্স টেস্ট। ইউনিভার্সিটি কোনটা? ম্যাকাও ইউনিভার্সিটি, যার ফুল ফর্ম হলো আমাদের মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যাকে সংক্ষেপে বলা হয় ম্যাকাও, যার ফর্মাল নেম হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড যত কলেজেস আছে, মোর দ্যান 150+ কলেজেস, সেখান থেকে তোমাকে যদি বিসিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এরকম ধরনের কোনো কোর্স নিয়ে পড়তে হয়, অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি, তাহলে অবশ্যই তোমাকে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র ক্লাস 12-এর রেজাল্টে কিন্তু ভর্তি হবে না, ক্লাস 12-এর রেজাল্টের পাশাপাশি সিইটি এক্সামে ভালো নম্বর পেয়ে পাস হতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে প্রথম চান্সেই সিইটি এক্সাম দেওয়ার পর। ঠিক আছে, সো এটাই হচ্ছে ম্যাকাও সিইটি এক্সাম। আরো দেখো ভিডিওটা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে, ক্লিয়ার হবে যারা একদম ফার্স্ট টাইম সিইটি এক্সাম সম্পর্কে শুনছো। এখানে আমি যদি বলি ওয়াই ম্যাকাও সিইটি, কেন ম্যাকাও সিইটি এক্সামটা দিতে হবে, তাহলে এর অনেক রিজন আমাদের আছে। যেরকম বললাম, তুমি যদি বিসিএ নিয়ে পড়তে চাও, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যার উপর আমাদের চ্যানেলে অলরেডি ডিটেলসে ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে যদি বিসিএ কোর্স সম্পর্কে না জানো। লাস্ট 2 বছর ধরে এই চ্যানেলে অসংখ্য ভিডিও বানিয়েছি বিসিএ নিয়ে, তাই একটা প্লেলিস্ট অবধি আছে, সেই প্লেলিস্টটাকে অবধি ফলো করতে পারো। ঠিক আছে, সো বিসিএ কোর্সে যদি তোমাকে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজ থেকে ভর্তি হতে হয়, সেটা নর্থ বেঙ্গল হোক বা সাউথ বেঙ্গল হোক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কলকাতা, সর্বত্র জায়গায় ভর্তির জন্য তোমাকে কিন্তু এই ম্যাকাও সিইটি এক্সামটা দিতে হবে। সিইটি এক্সাম না দিলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, যেটা লাস্ট 2 বছর ধরে 3 বছর ধরে আমি বলে এসেছি। যতক্ষণ না ইউনিভার্সিটি বলবে ততক্ষণ ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, সেটা একদম লাস্টের দিকে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, যেখানে তোমার ফিসও অনেক সময় বেশি লাগে আর সিট হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কোটায় যায়। সো তোমাকে অবশ্যই সিইটি এক্সামটা কিন্তু দিতে হবে, যাতে তুমি
রিস্ক নিতে না চাও, ঠিক আছে। এর পাশাপাশি যারা বিবিএ নিয়ে পড়তে চাও, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রেও আমাদের ম্যাকাও সিইটি এক্সাম কিন্তু দিতে হয়। এবং শুধু তাই নয়, তোমাদের পিজি লেভেলের যে কোর্স থাকে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমাদের মাস্টার ডিগ্রিতে ভর্তির জন্য কিন্তু ম্যাকাও সিইটি এক্সাম দেওয়া হয়ে থাকে। এবার এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অল অ্যাবাউট সিইটি 2023। আশা করি কেন ম্যাকাও সিইটি এক্সাম দেবে তা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। লাস্ট 2 বছরে ইউথ কেরিয়ার হ্যাবের মাধ্যমে কিন্তু এখনো অবধি 5000-এরও ওপরে ছেলেমেয়েরা কিন্তু কলেজে সিলেকশন পেয়েছে ম্যাকাও সিইটির ভিডিওসগুলো ভালোভাবে দেখে। তো তোমাদেরকে পুরনো ভিডিও দেখারও আমি অনুরোধ করব, তার পাশাপাশি নতুন ভিডিওটা আপলোড হবে 2023 সালে। এখানে সবার প্রথমে আমি তোমাদেরকে লিস্ট অফ কোর্স সম্পর্কে আলোচনা করব যে এই ম্যাকাও সিইটির আন্ডারে কি কি কোর্সেস আছে। সো এখানে দেখো, দেখতে পাচ্ছ 29টার মতো কোর্সেস আমি লিস্টেড করেছি, কিন্তু মোর দ্যান 75+ কোর্সেস আছে। কিন্তু মনে রাখতে হবে একটাই কথা, সমস্ত স্টুডেন্ট সব কোর্সে ভর্তির জন্য এলিজিবল নয়। যখন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করার টাইম তোমাকে চয়েস দেওয়া হবে, যেটা তুমি ফার্স্ট চয়েসে রাখবে। একমাত্র মনে রাখবে, তোমার এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর রেজাল্ট বেরোনোর পর তোমার 3 নম্বর স্টেপ কাউন্সিলিং হবে, এবং সেই কাউন্সিলিং হওয়ার পর তোমার হচ্ছে প্রথম চয়েসে থাকা যে কোর্সটা থাকবে সেই কোর্সটাতেই কিন্তু তোমার 99% গ্যারেন্টি আছে তোমার নাম হচ্ছে বের হবে। তাই যেটা নিয়ে তুমি পড়তে চাও উচ্চ মাধ্যমিকের পর, সেটাকেই তোমাকে কলেজের ফর্ম ফিল আপ করার সময়, অর্থাৎ যখন এই এক্সামটার ফর্ম ফিল আপ করবে, প্রথম চয়েসে তোমাকে রাখতে হবে। এই সমস্ত কিছু আমি লাস্ট 2 বছর ধরে সমস্ত স্টুডেন্টদেরকে বলেছি, 2023 সালেও বলবো যখন ফর্ম বেরাবে। সো একদম চিন্তা করো না, ঠিক আছে। এখানে কি কি কোর্সেস আছে দেখো, অনেক কোর্সেস আছে এখানে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু সব থেকে পপুলার হচ্ছে আমাদের বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড দেন 3 নম্বর হচ্ছে আমাদের ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই 3টে হচ্ছে আমাদের সব থেকে এখানে পপুলার। এবার যদি একবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলোচনা করি, তাহলে এই ম্যাকাও সিইটি এক্সাম আমাদের 2 ধরনের স্টুডেন্টরা দিয়ে থাকে। নাম্বার 1 তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা কলেজে ভর্তি হবে ইউজি কোর্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য, তারা দিয়ে থাকে। নাম্বার 2 যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অর্থাৎ কলেজ কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার ডিগ্রির জন্য আবারও কলেজে ভর্তি হবে, তারাও এই সিইটি এক্সামটা কিন্তু দিতে পারে। 2 ক্ষেত্রে কিন্তু 2 রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাম্বার 1 যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করে 2023-এ কলেজে ভর্তি হবে সিইটি এক্সাম দিয়ে, তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা 2022-এর ইনফরমেশন বুলেটিন থেকে আমি কপি পেস্ট করেছি, তাই এখানে 2022 লেখা আছে, কিন্তু এই সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2019 সাল থেকেই কিন্তু আছে। সো এই বছরও সেম জিনিস থাকবে, যেখানে জাস্ট একটা কথাই বলা হয়েছে, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবার বিসি এর ক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে যারা বলে উচ্চ মাধ্যমিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা থাকতে হবে অথবা ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকতে হবে, কিন্তু 2022 সালে আমি দেখলাম সেরকমও কোনো নিয়ম ছিল না। যেরকম একটা এক্সাম্পল হলো আইএম কলকাতা, যারা আগে কিন্তু ম্যাথ ছাড়া বিসিএ তে অ্যাডমিশন দিত না, কিন্তু 2022-এ কিন্তু ম্যাথ ছাড়াও তারা বিসিএ তে অ্যাডমিশন দিয়েছে। কিন্তু তারপরে বলবো, যে সকল স্টুডেন্টদের তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকে কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট আছে, তাদের ক্ষেত্রে চোখ বন্ধ করে বিসিএ তে অ্যাডমিশন নিতে পারবে সিইটি এক্সাম দেওয়ার পর। বাকি যাদের নেই কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট, তারাও তোমার ভর্তি হতে পারবে। জাস্ট তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 60% নম্বর পেয়ে, তাহলেই তুমি হচ্ছে ভর্তি হতে পারছো। এবার যদি এখানে আমি পিজি স্টুডেন্টদের কথা বলি, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের পিজিটা 2টো ক্যাটাগরিতে ডিভাইডেড আছে, পিজি 1 পিজি 2। ফর্ম ফিল আপ করার সময় দেখতে পাবে পিজি 1-এ কিছু কোর্সেস আছে, পিজি 2-তে কিছু কোর্সেস আছে। সো সেগুলো আমি তোমাদের ইনফরমেশন বুলেটিন দেখে একেবারে বলে দিচ্ছি, যেটা 2022 সালের ইনফরমেশন বুলেটিন এখানে হচ্ছে আছে আমাদের, ঠিক আছে। সো একটু নিচের দিকে স্ক্রল করে দেখো, দেখতে পাচ্ছ কত কোর্সেস আছে। ইউজিতে তোমার টোটাল 75 কোর্সেস আছে, আর এই হচ্ছে পিজি 1 কোর্সেস। এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারো যে পিজি 1 এর ক্ষেত্রে আমাদের এই কোর্সেসগুলো আছে, যা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ম্যাকাও সিইটি এক্সাম দেওয়ার পর ভর্তি হতে পারবে। আর পিজি 2 এর ক্ষেত্রে হচ্ছে তোমার এই ধরনের কোর্সেসগুলো আছে, যেগুলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা হচ্ছে ম্যাকাও সিইটি এক্সাম দিয়ে ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড কলেজ এবং ইন হাউসের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। এখানে অনেকে বলবে ইন হাউস কি দাদা? ইন হাউস মানে ম্যাকাও ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস, যেটা তোমাদের নদিয়া হরিণঘাটায় অবস্থিত আছে, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এই এক্সামটা দিয়ে। ওকে,
এবার আমি যদি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি, সো পিজিদের জন্য ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এটা 2022 সালের। সো আমি 2023 সাল পড়লে তোমাদের আবারও ভালো করে বলে দেবো, সেখানে ইনফরমেশন বুলেটিন দেখে ওভারঅল হচ্ছে এখানে আমাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো 2022 ছিল, 2023-এও আমাদের সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই কিন্তু থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এখানে আমি তোমাদেরকে লিস্ট অফ কলেজের কথা বলি, তাহলে এই দেখো দেখতে পাচ্ছ কলেজ। সবার প্রথমে তোমার হচ্ছে এখানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি আছে, অর্থাৎ যেটা হরিণঘাটার ক্যাম্পাস, সেখানে কি কি কোর্সেস করানো হয় এই যে দেখো লিস্ট দেখতে পাচ্ছ। আমি এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গ্র্যাজুয়েশন লেভেলের কোর্সেসও আছে, ঠিক আছে? এরপর বাকি দেখো এখানে কলেজের নাম আছে, যেরকম তোমার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, সল্টলেকে যেটা আমাদের আছে। তারপর তোমার দেখো এখানে আমাদের হচ্ছে আরো অনেক কলেজেস আছে, আইএম কলকাতা আছে, টেকনো আছে, হেরিটেজ আছে। এই সমস্ত কলেজে তো আমার স্টুডেন্টরা অবধি পড়ে, যাদেরকে আমি তোমার বিসি এর ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ টিউশন পড়াই, সেম 1 সেম 2 সেম 3 সেম 4 সমস্ত আমার কাছে নর্থ বেঙ্গল থেকে শুরু করে তোমার দুর্গাপুর ইনস্টিটিউট, শিলিগুড়ি ইনস্টিটিউট, তারপর ওদিকে তোমাদের হচ্ছে আমাদের ডক্টর বিসি রয়, ঠিক আছে, নর্থ বেঙ্গলের দিকে, সাউথ বেঙ্গলের দিকে সমস্ত জায়গা থেকে কিন্তু ইউথ কেরিয়ার হাবের স্টুডেন্টরা সিইটি এক্সাম দিয়ে সফলতার সঙ্গে কিন্তু পাস করে কলেজে পড়ছে এবং আমাদের সেমিস্টার ব্যাচেও টিউশন পড়ছে। তো সেমিস্টার ব্যাচের কথা মতো পরে, আপাতত সিইটি এক্সামটার উপর ফোকাস করো ভালো করে। দেখো সমস্ত কলেজের লিস্ট এখানে দেখতে পাচ্ছ। আমাদের অনেক কলেজেস আছে যারা ম্যাকাও অ্যাপ্লিকেটেড এবং এরা প্রত্যেকে কিন্তু সিইটি এক্সামকে অ্যাপ্রুভ করে কলেজে ভর্তি দেওয়ার জন্য, স্পেশালি বিসিএ এবং বিবিএ এই দুটোর মতো কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে? এবার যদি আমি এখানে তোমাদেরকে সিলেবাসের কথা বলি একবার, তাহলে সিলেবাস আমাদের কি আছে এক্সামটার ক্ষেত্রে। তো সিলেবাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এই যে আমাদের সিলেবাস, সিম্পল সিলেবাস, ঠিক আছে? আমাদের 2022-এও এটা ছিল, 2023-এও এটা থাকবে। সিলেবাসের 4টে টপিক আছে, ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং। ইংলিশের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, যেগুলো তোমাদের যে কোনো সরকারি চাকরি বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় তোমরা দেখতে পাও। নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে হচ্ছে এই আমাদের অধ্যায়, জেনারেল নলেজের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের অধ্যায়গুলো, আর লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। এই সমস্ত কিছুর ওপর 2023 সালে কিন্তু ইউথ কেরিয়ার হাব কোর্স লঞ্চ করছে, যা খুব শীঘ্রই তোমাদেরকে আমি অ্যানাউন্স করব কিভাবে তোমরা কোর্সটায় এনরোলমেন্ট করতে পারবে, যেখানে এই সমস্ত টপিক তোমাদের ধরে ধরে শেখানো হবে, মক টেস্ট সলভ করানো হবে, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেন ব্যাংক অবধি প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো সেটার জন্য ওয়েট করতে হবে, অবশ্যই তোমরা মার্চ বা এপ্রিল মাসের মধ্যে জানতে পেরে যাবে, ঠিক আছে? সো এটা ছিল আমাদের সিলেবাস আমাদের, ঠিক আছে? এবার যদি এখানে আমি এক্সামের ফর্ম ফিল আপের কথা বলি, তাহলে মিনিমাম 500 টাকা থেকে 250 টাকার মধ্যে এক্সামের ফর্ম ফিল আপ হয়ে থাকে, ঠিক আছে? এক্সাম কবে হবে সেটাও বলবো। এক্সাম তোমাদের অনলাইন মোডেই 2023 সালে হবে, 2019-এও অনলাইনে হয়েছে, 20-তেও হয়েছে, 21-এও হয়েছে, 22-এও অনলাইনে হয়েছে, যেখানে ঘরে বসে ম্যাকাউট যে ওয়েবসাইট পোর্টাল আছে, সেই ওয়েবসাইট পোর্টালে তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা হয়, যেখানে 50টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, পার কোশ্চেন 2 নাম্বার করে থাকবে, সঠিক উত্তর দিলে 2 নাম্বার, অর্থাৎ 50 × 2 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, আর কোনো প্রকারের নেগেটিভ মার্কিং থাকে না। এবার এখানে যদি কোনো প্রকারের পরিবর্তন হয় তা 2023-এ জানতে পারবে, কিন্তু এক্সাম 90% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের হচ্ছে অনলাইন মোডেই কিন্তু 2023 সালেও হবে, ম্যাকাউর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে, যেখানে তুমি ঘরে বসে ওয়েব ক্যাম বা সেলফি ক্যামেরা অন করে মোবাইল অথবা ল্যাপটপ থেকে এক্সামটা হচ্ছে তোমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে তোমাদের এক্সামটা হবে 2023-এর জন্য। এবার লাস্ট হচ্ছে কবে এক্সাম হতে পারে। সো এই যে ইনফরমেশন বুলেটিনটা, এটা হচ্ছে 2022। এখানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের এই এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2022-এ, তোমাদের জুলাই মান্থে যে আছে আমাদের, ঠিক আছে, সেই জুলাই মান্থের 2 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ চলেছিল 25 তারিখ অবধি। তারপর তোমাদের এক্সাম হয়েছিল 30শে জুলাই, ঠিক আছে? সো এই বছরও ঠিক সেম তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জুন মাসের লাস্টের দিক অথবা জুলাই মাসের একদম প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের সিইটি 2023-এর ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, এবং এক্সামটা আমাদের একদম জুলাইয়ের লাস্টের দিকে তোমাদের কিন্তু হবে, ঠিক আছে? কিভাবে এক্সামের প্রিপারেশন নেবে নিশ্চয়ই প্রশ্ন আছে, কারণ এই টপিকগুলো কোথা থেকে করতে পারবে। সো এর জন্য ইউথ কেরিয়ার হাব তোমাদের কোর্স লঞ্চ করছে, যা খুব শীঘ্রই মার্চ মাসের মধ্যে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পিডিএফ, যেটা 2022 সালে আমি লঞ্চ করেছিলাম, যেটা অনেক পরিমাণে স্টুডেন্টরা তোমার কিনেছিল, ঠিক আছে? মাত্র 199 টাকা দাম ছিল। এই পিডিএফটা পড়ে অনেক পরিমাণে স্টুডেন্টরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল, প্রথম চান্সেই চান্স পেয়ে গেছিল। এই বছর তার থেকেও ভালো জিনিস তোমাদের দেব, যেখানে ভিডিও
কোর্সেস থাকবে, মক টেস্ট থাকবে, ম্যাকআউট যে ওয়েবসাইট পোর্টাল আছে সেই ওয়েবসাইট পোর্টাল আমরা নিজেরা আমাদের অ্যাপের মধ্যে অথবা ওয়েবসাইটের মধ্যে তোমার ডেভেলপ করছি, যার মাধ্যমে তোমরা হচ্ছে ঘরে বসেই সিইটি এক্সাম দেওয়ার আগেই তোমরা মক টেস্ট দিয়ে কিন্তু সমস্ত প্রিপারেশনটা ভালোভাবে করতে পারবে। তার পাশাপাশি এর থেকেও ভালো কোশ্চেন ব্যাংক তোমাদের কিন্তু আমি প্রোভাইড করব 2023-এ খুবই অল্প দামের মধ্যে। তা আমি তোমাদের সকলকে বলে দেবো মার্চ মাসের মধ্যে, এখনো কোর্স রেডি হচ্ছে, ঠিক আছে, রেডি হয়ে গেলেই আমরা বলে দেবো। সো আশা করি আর কোনো প্রকারের ডাউট নেই ম্যাকাও সিইটি 2023 সম্পর্কে। এবার বাকি ইনফরমেশন আমাদের টাইম টু টাইম চ্যানেলের মধ্যে আপলোড হবে। সো তোমাদের সকলকে বলবো ভিডিওটা শেয়ার করো প্রত্যেকের কাছে, যারা স্পেশালি বিসিএ এবং বিবিএ নিয়ে পড়তে চাও, কারণ তাদেরকে এই এক্সামটা দিতে হবেই, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারপরই ভর্তি হতে পারবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলেই একমাত্র ভিডিও পাবে। আর যারা পুরনো স্টুডেন্ট আমাদের ভিডিওটা দেখছো সিইটি 2022 বা 2021, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে ইউথ কেরিয়ার হাব সম্পর্কে একটু রিভিউ দিও, যা স্টুডেন্টদের কিন্তু অনেকটাই হেল্প করবে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান।